কিন্তু আমি মুখে ঠাম্মাকে বললাম, ঠাম্মা এখন তো আমি বিবাহিতা বলো, আমার সংসার আছে। সংসারের মানুষদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমি সেটাকে কি করে অবহেলা করি বলো? আমার ঠাম্মা বলল, একদম ঠিক বলেছিস মা। কিন্তু আমার যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমি এক্ষুনি তোর কাছে চলে যেতাম রে মা। কেন জানি না আমার মনটা যেন বড্ড চাইছে একবার তোকে ছুঁয়ে আদর করি। এরপর আমি ফোনটা রেখে দিলাম। আমার শাশুড়ি মা শুনে বলল, তুমি একবার যাও বৌমা, বয়স্ক মানুষ তো, কখন আছে কখন নেই, একবার ঘুরে এসো। আমি তো আছি, তুমি না হয় সকালে গিয়ে বিকালে চলে এসো, অন্তত তার মনটা ভরুক। তারপর আমার স্বামীকে আমার শাশুড়ি মা বলল, আজকে তো তোর ছুটি রে বাবু, জানা একবার বৌমাকে নিয়ে ঘুরিয়ে আন। আমার স্বামী বলল, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। বলেই রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। কিন্তু আমার মনটা যেন বড্ড কু গাইছে। আমার ঠাম্মা তো কখনো এমন ভাবে বলে না, আজকে কেন হঠাৎ ওনার এমন ইচ্ছে হচ্ছে। আমি শুধু একটাই প্রার্থনা করছিলাম ভগবানের কাছে, আমি যেন গিয়ে আমার ঠাম্মাকে জীবিত অবস্থায় দেখতে পারি। ঠিক সময়ে আমি গিয়ে পৌঁছলাম। দেখলাম ঠাম্মা শুয়ে আছে। আমাকে দেখে আর আমার কণ্ঠস্বর শুনে আমার ঠাম্মা যেন লাফিয়ে ওঠার মতো করলো। বলল, কে দিদিভাই এসেছিস? আমি বললাম, হ্যাঁ ঠাম্মা, তুমি এমন করে ফোন করেছো, আমার মনটা যে বড্ড খারাপ হয়ে গেছিল ঠাম্মা। আমার শাশুড়ি মা নিজেই বলল একবার ঘুরে আসতে, ওই জন্য চলে এলাম। আমার মা বলল, সেই সকাল থেকে শুধু তোর কথাই বলে চলেছে রে মা। ঠাম্মার কি হয়েছে তা কি জানি। আমার ঠাম্মা দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে খুব আদর করে দিল। তারপর মা ঠাম্মার জন্য যে টিফিন বানিয়েছিল আমাকে দিয়ে বলল, এটা ঠাম্মাকে খাইয়ে দে তো মা। আমার স্বামী তো অবাক, এই মাত্র মানুষটা আমাদের হাত থেকে খাবার খেলো, তারপর নিজেই শুয়ে পড়লো ঘুমোবে বলে। এই 10 থেকে 15 মিনিট হতে না হতেই মানুষটা চলে গেল। তাহলে কি উনি জানতে পেরেছিলেন যে এবার ওনার যাওয়ার সময় হয়েছে?